সকল আন্ডারনিভ মেজর ভাই বোনদের জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। যেহেতু তোমরা এই ভিডিওটি দেখছো বা যে উদ্দেশ্যে আজকে তোমরা এই ভিডিওটি দেখছো, সেই উদ্দেশ্যগুলো আজকে তোমাদের এই ভিডিওতে পূরণ করব। তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফাইনালি এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো যেসব ভাই বোনেরা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে বা আন্ডারে যেসব কলেজগুলি রয়েছে, তোমরা সেই সমস্ত কলেজগুলিতে বর্তমানে অর্থাৎ 2024-25 সেশনে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ বা তোমাদের এক্সাম আর কয়েকদিনের মধ্যেই হতে চলেছে। তো তোমাদের এক্সামের কিছু সাজেশন আজকের এই ভিডিওতে দিতে চলেছি। তোমরা হয়তো ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো আজকে যে সাজেশন বা যে বিষয়টি নিয়ে আজকে এই সাজেশন ভিডিও হতে চলেছে, সেই বিষয়টি হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। এই পলিটিক্যাল সায়েন্সের যে পেপার কোডটি নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে MC1 বা POLSMJO1। এটাকে আমরা সংক্ষেপে MC1 হিসেবে বলে থাকি। তোমাদের পরীক্ষার মধ্যে যে MC1-এর মধ্যে পেপার নেমটি রয়েছে, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এই পেপার নেম থেকে বা এই পেপার কোড থেকে তোমাদের যে প্রশ্নগুলো ফার্স্ট সেমের দিতে চলেছি, সেই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে চলো বেশি আমরা কথা বলবো না, সরাসরি আমরা প্রশ্নগুলোর দিকে চলে যাব। তো তোমাদের বিভাগ ক যে প্রশ্নগুলো রয়েছে, বিভাগ ক এর মধ্যে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 15 নম্বর। এখানে তোমাদের 4 থেকে 5টি প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে। তো প্রথম যে প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভারতের সংবিধানের মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এবছরের জন্য। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে ভারতীয় সংবিধানের উল্লেখিত বৈশিষ্ট্য ও প্রস্তাবনার তাৎপর্য ব্যাখ্যা করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। 3 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটি রয়েছে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটা 7+8 এইভাবে থাকলেও থাকতে পারে তোমাদের, বা একসঙ্গে তোমাদের থাকতে পারে যে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো, একবারে 15 মার্কের। নেক্সট যে 6 নম্বর প্রশ্নটি রয়েছে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের নেক্সট যেটা প্রশ্ন রয়েছে 7 নম্বর, সেটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের 7টি প্রশ্ন। এছাড়া তোমাদের আরেকটি প্রশ্ন রয়েছে এক্সপ্লেন দ্য নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ দ্য রাইট ফ্রিডম গ্যারান্টেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, হোয়াট আর ইট ইজ এক্সপ্রেশন। তো এটার যে বাংলা তোমাদের হবে ভারতের সংবিধানের দ্বারা গ্যারেন্টিযুক্ত স্বাধীনতার অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি ব্যাখ্যা করো। এর ব্যতিক্রম কি? তো তোমাদের এই প্রশ্নগুলো 15 মার্কের জন্য আজকের এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরলাম। এই 8টি প্রশ্ন তোমরা ভালো করে পড়ো। এই 8টি প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়ো তাহলে নিশ্চিত তোমাদের পরীক্ষা ভালো হবে, এবং এই প্রশ্নগুলো তোমাদের যে পরীক্ষা থাকবে সেটা আর গুরু দর্শন ইউটিউব চ্যানেল থেকে 100% গ্যারেন্টি দিচ্ছে। এছাড়াও তোমাদের এখন বিভাগ খ থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে 5 মার্কের, সেই প্রশ্নগুলো তোমাদের কাছে এখন তুলে ধরবো। তার আগে তোমরা যদি এখনও পর্যন্ত এই আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।
তোমাদের কাছে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাওয়ার জন্য। তাহলে চলো আমরা নেক্সট প্রশ্নগুলো 5 মার্কের দেখে নিই। প্রথম যে প্রশ্নটি রয়েছে 5 মার্কের বিভাগ খ থেকে, সেটা হচ্ছে ভারতীয় সংসদের গঠন। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে ভারতীয় রাজ্যের রাজ্যপালের বিবেচনামূলক ক্ষমতা। তো বন্ধুরা, তোমরা যদি এখনো পর্যন্ত এই ভিডিওটি লাইক না করে থাকো, অবশ্যই লাইক করে দিও, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিও, কারণ ভিডিওটি শেয়ার করলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে না। তো যেহেতু এই ভিডিওগুলো শিক্ষামূলক ভিডিও, তো অন্যকে শেখার বা অন্যকে পাস করার জন্য তোমরা এই ভিডিওগুলো অন্যকে শেয়ার করে দিও। তো চলো নেক্সট যে প্রশ্নটি রয়েছে 3 নম্বর, সেটা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা। 4 নম্বর প্রশ্নটি রয়েছে ভারতীয় রাজ্যের গভর্নরের বিবেচনামূলক ক্ষমতা। নেক্সট যেটা প্রশ্ন রয়েছে লোকসভার স্পিকার। নেক্সট যেটা রয়েছে তোমাদের 6 নম্বর, সেটা হচ্ছে ভারতীয় রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জরুরি ক্ষমতাটা তোমাদের এবছর থাকছে, এটা তোমরা পড়ে যাবেই। 7 নম্বর প্রশ্নটি ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য। এই মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য তোমরা পড়ে যাবেই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এবছরের জন্য এবং ফার্স্ট সেমিস্টারে যারা এক্সাম দেবে 2024-25 সেশনে তাদের জন্য। 8 নম্বর প্রশ্নটি রয়েছে ভারতের রাষ্ট্রীয় নীতির মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। তো এখানে এই ছিল 8টি প্রশ্ন। এখান থেকে বা 5 মার্কের প্রশ্ন তোমাদের 4টি থাকবে, যার মধ্যে তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে। তো আমি বলবো তোমরা 4টি প্রশ্নের জন্য কমন পাও, এবং তোমরা এই 8টি প্রশ্ন পড়ে গেলেই তোমরা 4টি প্রশ্ন কমন পাবে। তো আজকের এই ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।